भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। माता की जय। भारत माता की जय। भारत माता की जय। মন্দিরে দাঁড়ান সন্ধ্যা দিন भारत माता की जय। কাছের লোক যাতে বোঝা যায় এক নম্বর এক নম্বর আজ কোনো কথা হবে না। ভালো লাগে ভালো লাগে ভালো লাগে মনিরা ভিতরে আছে মনিরা এই তো হ্যাঁ আজা আরে এই যা এই তো তুমি দেখাতে হবে না, সবাইকে জোড়ো। অনেক হয়েছে। আরে বাপ রে বাপ হ্যাপি হোলি ওইদিকে একটা লাও এত গাড়ি জায়গা পুরোটা চলে হবে। আগেও কর্মী ছিলাম, এখনও কর্মী আছি, আগামী দিনও কর্মী থাকব। আমাদের কাছে পার্টি আগে, পার্টি সব, দেশ সব। সুতরাং আমার নিজস্বতা বলে কিছু নেই। আমি ভারতীয় জনতা পার্টির কর্মী, এটা আমার পরিচয়। সেই হিসেবেই পার্টির অফিসে আসতাম, এখনও আসবো, আগামী ভবিষ্যতেও আসবো। প্রধান কি কাজ থাকবে? কেন বছর ঘুরতে না ঘুরতেই 2026-এ বিধানসভা নির্বাচন, সেখানে হাওড়ায় এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে বিজেপি সেই ক্ষমতা এখনো পর্যন্ত দেখাতে পারেনি, যেখানে রাজ্যের অন্যান্য জায়গায় বিজেপি দখল, মূলত নর্থ বেঙ্গলেও রয়েছে। সেইখানে কতটা চ্যালেঞ্জিং হবে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবসময় করে। পশ্চিমবাংলায় তৃণমূল যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখে দিয়েছে, নারী সুরক্ষা বলে পশ্চিমবাংলায় কিছু নেই। সেই সুরক্ষা একজন নারী মুখ্যমন্ত্রী হয়েও মমতাদি সেটা ব্যর্থ হয়েছেন। বিভিন্ন কলেজ থেকে আরম্ভ করে
যেখানে শিক্ষা মান ভালো হওয়া উচিত, সেই পরিবেশ, শিক্ষার পরিবেশ কলেজগুলোতে নেই। এবং জনগণ চাইছে যে এই সরকারকে পরিবর্তন করে 2026-এ বিজেপিকে আনবেই। তার সূচনা হয়ে গেছে। সারা ভারতবর্ষে দেখেছেন যেভাবে মানুষ মহারাষ্ট্রে ভোট দিয়ে বিজেপি গভর্নমেন্টকে এনেছেন। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল যে কথা বলেছেন, কোনোদিন পর্যন্ত এখানে নরেন্দ্র মোদীজি আমাদের হারাতে পারবেন না, সেই অহংকারকেও ভগবান চূর্ণ করে দিয়েছে। সেরকম দিদিও যদি ভেবে থাকেন যে দীর্ঘদিন এখানে ক্ষমতা ভোগ করবেন, তো সেটা তিনি ভুল ভাবছেন। সেই ভুল অচিরেই সেটা শেষ হয়ে যাবে। 2026-এ জনগণ বিজেপিকে নিয়ে আসবে, আত্মবিশ্বাস প্রতিটি বিজেপি কর্মীর মধ্যে আছে। আপনি যাকে প্রশ্ন করবেন সেই বলবে 26-এ আমরা আসছি। সাংগঠনিকভাবে কি কাজকর্ম এবং সংগঠন চাঙ্গা করতে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেটা আমাদের ভেতরের বিষয় আছে। এই প্রশ্ন আগামী 1 মাস পর আপনি আর করতে পারবেন, এই কথা আমি সভাপতি হিসেবে আপনাকে দিচ্ছি। প্রথম লক্ষ্য কি থাকবে? সভাপতি হওয়ার পরে প্রথম কাজ কি থাকবে? প্রথম লক্ষ্যই হচ্ছে সংগঠনকে মজবুত করা এবং মানুষ যে বঞ্চিত মানুষ হাওড়াবাসী আছেন তাদের পাশে দাঁড়ানো। প্রতিটি বিজেপি কর্মী সেই সাহস নিয়ে তাদের পাশে থাকবে। এই বিশ্বাস বা আস্থা মানুষ যাতে প্রত্যেকটা বিজেপি কর্মীর কাছ থেকে পায়, সেটা দায়িত্ব আমার থাকবে হাওড়া জেলায়।